সকাল সবাইকে। মায়াপুরের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। কালকের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম মায়াপুর কোথায় কি আছে, কীরকম কি হোটেলের বাজেট, সেই ভিডিও তোমাদেরকে দিয়েছি। তো আজকে তোমাদেরকে দেখাবো নবদ্বীপ ভ্রমণ। আমি আজকে যাব হচ্ছে নবদ্বীপ, আর এখন বাজে হচ্ছে 8:21। এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে। তো চলো নবদ্বীপে কোথায় কি আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের এই হচ্ছে মেনু, অনেক কিছু হয়ে গেছে শেষ। আর এই জায়গাটা খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে এখন, আগে এরকম ছিল না, এখন কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, অনেক লোক একসঙ্গে বসে খেতে পারবে। তো চলো, এখন অনেক কিছুই মোটামুটি শেষ হয়ে গেছে। আমি দেখি কি খাই, এই যে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো নবদ্বীপের উদ্দেশ্যে। নিজে সকালবেলা হচ্ছে সিঙ্গাড়া খাই। সিঙ্গাড়া খুব সুন্দর এখানকার সিঙ্গাড়া খাওয়া যাচ্ছে। এই হচ্ছে লঞ্চের ভিড়টা শুধু দেখো। লঞ্চে নবদ্বীপ যাওয়ার লঞ্চ। দেরি হয়ে যাবে তো। এখন কিন্তু আমরা মায়াপুর লঞ্চ ঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে একদম পারফেক্ট টাইমে। এখন বাজে হচ্ছে 9:38। এখন ঢুকবো আমরা নবদ্বীপ লঞ্চ ঘাটে। আর এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে সেই গঙ্গার মিলিত স্থান। তোমাদেরকে ঠিক করে দেখাতে পারবো নাকি আমি বলতে পারছি না, যদি দেখাতে পারি তো খুবই ভালো। তো দুটো নদী হচ্ছে, একটা হচ্ছে জলঙ্গি, একটা হচ্ছে ভাগীরথী। দুটো নদীর মিলিত স্থান কিন্তু এটা। এই দেখো, অপূর্ব সুন্দর লাগছে। একদিকে হচ্ছে পুরো কাচের মতন পরিষ্কার জল, আর একদিকে হচ্ছে ঘোলা জল। একদিকে ভাগীরথী আর একদিকে হচ্ছে জলঙ্গি। আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ লঞ্চ ঘাটে। ভিড় কিন্তু নবদ্বীপেও কম নেই, নবদ্বীপে কিন্তু মারাত্মক পরিমাণে ভিড়। আমি যদি ভেবেছিলাম হয়তো মায়াপুরেই ভিড়, কিন্তু নবদ্বীপেও কিন্তু বিশাল পরিমাণে ভিড়। আর এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এটা হচ্ছে নবদ্বীপের ফার্স্ট মন্দির দর্শন আমাদের, জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো চলো ভেতর দিকটা তোমাদেরকে দেখা। আর এই হচ্ছে গেট, ভেতরে ঢুকলাম। এখানেও কিন্তু বহুত পরিমাণে ভিড়, প্রত্যেক কটা মন্দিরেই কিন্তু ভিড় রয়েছে। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানে কিন্তু আরো একটি মন্দির আছে। এখানে দেখো সবাই কিন্তু সবার মনস্কামনা পূরণ করার জন্য কিন্তু এখানে ডোর বেঁধে রেখে যাচ্ছে। খুব সুন্দর কিন্তু লাগছে এই জায়গাটা। আর এখানে মন্দিরটা তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে, এখানে চাইলে তোমরা এটা পুরো পড়তে পারো। তো তোমাদেরকে দেখালাম নিমাই মহাপ্রভুর জন্মস্থানটা হচ্ছে এই যে, এটা আমার পিছনে যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জন্মস্থান। এটাই হচ্ছে জন্মস্থান। খুবই সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। আর এখানটায় দেখো কত সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা, অপূর্ব লাগছে। এটা কিন্তু ছোট্ট একটা গার্ডেন মতন রয়েছে,
এখানে চাষবাস হচ্ছে, খুব সুন্দর জায়গাটা। তো চলো নেক্সট যাওয়া যাক আরও একটি সুন্দর জায়গায়। আর এখানে কিন্তু তোমরা বাইরে অনেক দোকান পাবে, যেখান থেকে তোমরা বাড়ির জন্য বা মন্দিরের জন্য অনেক কিছু কিনতে পারবে। হ্যালো, পেয়েছেন? এটা হলো নরহরি ধাম। এখানে কিন্তু 60 ফুটে শ্রী চৈতন্যদেব আছেন। তো চলো ভেতর দিকে যাই, এবার তোমাদেরকে দেখাই। আর এখানে টিকিট মূল্য কিন্তু মাত্র 10 টাকা। আর এই হচ্ছে টিকিটের মূল্য কিন্তু মাত্র 10 টাকা। ওই যে 60 ফুটে চৈতন্যদেব, আর এই একটা পাহাড় মতন করেছে। এর ভেতরে দেখি কি আছে। গুহার ভেতরে কিন্তু পুরো অন্ধকার, হালকা হালকা লাইট জ্বলছে। ভেতর দিকটা দেখা যাচ্ছে। দেখো কত মাছ, কালারিং মাছ পুরো আছে, ভালো লাগে এগুলো। এই হচ্ছে কিন্তু সেই 60 ফুটে সেই চৈতন্যদেব, বিশাল বড়। চলো সামনের দিকে কি আছে সেটা দেখি এবং তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু পুরো কৃষ্ণের লীলাটা কিন্তু এই পুরো এরিয়াতে তুলে ধরেছে। কিরকম কি করেছে সেটা তোমরা দেখতে থাকো। যে রথটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রত্যেক বছর রাসের সময় কিন্তু এই রথটাকে বের করা হয়। আর এখানটা দেখো কি সুন্দর চেয়ারের মধ্যে বসে আছেন শ্রী জগন্নাথ দেব, অপূর্ব সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকে দেখালাম এই মুহূর্তে নরহরি ধাম, আর এই হচ্ছে সেই 60 ফুটে শ্রী চৈতন্যদেব। তো চলো নেক্সট আরও একটি জায়গায় যাওয়া যাক। আর এখানটা দেখো, এখানে রয়েছে অমরনাথ, ওখানে আছে কেদারনাথ, এই পাহাড়ের ওপরে। অপূর্ব সুন্দর লাগলো এই জায়গাটা। আর এবারে কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি নবদ্বীপের বহু জাগ্রত মন্দির পোড়ামাতলা। এই হচ্ছে পোড়ামাতলার গর্ভগৃহ। তো চলো গর্ভগৃহটা তোমাদেরকে দেখাই। এই কিন্তু প্রচন্ড পরিমাণে করবেন না। সামাজিক প্রশাসনিক নিয়ম মেনে চলুন। তো অনেক কষ্টে পোড়ামাতার মন্দিরের দর্শন হলো। প্রচণ্ড পরিমাণে ভিড় কিন্তু এখানে। এখানে কিন্তু তোমরা সব পুজোর সামগ্রী কিন্তু তোমরা সব এখানেই পেয়ে যাবে। এই হচ্ছে সব ধরনের পুজোর সামগ্রী কিন্তু এখানেই আছে। বহুত ভিড়, বহুত ভিড়। চলো এবার নেক্সট আরও এক জায়গায় যাওয়া যায়। এবার তোমাদেরকে দেখাবো সোনার গৌরাঙ্গ শ্রী শ্রী মহাপ্রভু।
মন্দির। আর ভিড়টা দেখো তোমরা ঢুকতেই। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। আর এই হচ্ছে সোনার গৌরাঙ্গ মন্দির, আর ওপরে আছে মাঝখানে আর 20 টাকা দিলে ভোগ পাবেন আর সঙ্গে সঙ্গে দাম হয়। এর ভেতরে কিন্তু রয়েছে সেই সোনার গৌরাঙ্গ। বাড়ির জন্য ভোগ প্রসাদ একটা নিয়ে যান, 20 টাকা দিলেই ভোগ পাবেন, আর রাঙিয়ে ভোগ প্রসাদ সঙ্গে সঙ্গে দাম। তোমাদেরকে এখন দেখালাম সোনার গৌরাঙ্গের মন্দির। এরপরে যাবো হচ্ছে আমরা সমাজবাড়ি। তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি করে। এবারে তোমাদেরকে দেখো শ্রী শ্রী রাধারমন বাগ। এটাও কিন্তু খুব একটা এখানকার বহুত বড় মন্দির। তো চলো এই মন্দিরটার ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই এরকম। এখানে কিন্তু একদম টাটকা ঘিয়ের মানে প্রসাদ তৈরি হচ্ছে, মহাপ্রসাদ এখানে তৈরি হচ্ছে। আর খুব সুন্দর কিন্তু গন্ধ, অপূর্ব সুন্দর জায়গা, পুরনো আমলের বাড়ি। আর এখন কিন্তু আমাদের মনে হচ্ছে কপালটা খারাপ, মন্দির এখন বন্ধ। মন্দির এখন বন্ধ, এখন যেহেতু ভোগ দিচ্ছে এখন মন্দির বন্ধ। আর এখানটা দেখো অপূর্ব। আর এটা কিন্তু একটা প্রণামী বাক্স, গৌরাঙ্গ। এটা কিন্তু প্রণামী বাক্স, এত বড়, পুরোটাই কিন্তু লোহার। আর এটা কিন্তু রাধারমন চরণ দাস দেবের মন্দির। তুমি দেখুন এখানে শয়ন এখানে বসে আছে। তো আমাদের কিন্তু এখন ঠাকুর দর্শন হলো না, কারণ এখন ভোগের টাইম, কারণ ভোগ চড়িয়েছে, সেই জন্য এখন ঠাকুর দর্শন হবে না। 12টার পর মানে 12:30টার পর ভোগ মানে প্রতিমা দর্শন হবে। তো কিছু করার নেই, এখন আমাদের খালি হাতেই ফিরে যেতে হচ্ছে। আর এখানে দেখো মন্দিরের বাইরেই কিন্তু অনেক দোকান আছে, এখানে তোমার প্রসাদ সামগ্রী কিনে এখানে কিন্তু তোমরা পুজো দিতে পারো। তো চলো যাওয়া যাক নেক্সট কোনো মন্দিরে। তো প্রথমেই নবদ্বীপে যে মন্দিরটা তোমাদেরকে দেখাতে চলেছি, এটা হচ্ছে রাধারানী গুপ্ত বৃন্দাবন। এই হচ্ছে মন্দিরের বাইরেটা। তো চলো ভেতর দিকটা তোমাদেরকে এবার দেখাই, ভেতর দিকটা কীরকম। এটা কিন্তু শ্রীকৃষ্ণের চৈতন্য মিশন, এখানেই খাবো আজকের আমরা ভোগ। আর চলো প্রতিমার গর্ভগৃহটা তোমাদেরকে দেখাই। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। তোমাদেরকে একটু ভালো করে খুবই সুন্দর করে কিন্তু সাজানো পুরো ঘরটাকে, গর্ভগৃহটা অত্যন্ত সুন্দর লাগছে। তো বন্ধুরা মায়াপুর ঘোরা হয়ে গেল, নবদ্বীপে ঘোরা হয়ে গেল। তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো এই হচ্ছে গীতা ভবন। তো গীতা ভবন থেকে এই মুহূর্তে আমি চেক আউট করে নিয়েছি, কারণ বাড়ি ফিরতে হবে, কালকে আবার আরেক জায়গায় যেতে হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
তোমাকে দেখালাম কোথায় কি বাজেট। আর অবশ্যই কিন্তু মায়াপুর আসবে কিন্তু হোটেল বুকিং করেই আসবে, হোটেল বুকিং ছাড়া কিন্তু আসবে না। না ওখানে না। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার। আজের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।